वन्दे लोकतिलकं शाश्वतवार्ता विभूषणं अमरकृत्युत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्तजागदीपनं वन्दे জীবনজীবনং বন্দে সৎপুরুষম। আমার পরম দয়ালের রাঙা রাতুল চরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা যজ্ঞচরণী শ্রী শ্রী বর্মা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্য দেবদাদা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই এবং ঠাকুর পরিবারের প্রত্যেকজনের শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল গুরু ভ্রাতা ভগ্নীগণকে আমার অন্তরের আনন্দিত জয়গুরু জানাই। যজন যাজন এই পর্বে আজ চতুর্থ দিন। আপনাদের সকলের সামনে আপনাদেরই অনুপ্রেরণায় এবং আমার সকল গুরুজনের অনুপ্রেরণা এবং সবার আগে আমার পরম দয়ালের অপার দয়া, তার আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের সকলের সামনে আবার হাজির হয়েছি। পরম দয়ালের অপার করুণা, তার দয়ার কথা আপনাদের সকলের কাছে বলবো বলে আজকে আমরা যে বিষয়টির উপরে একটু আলোচনা করব, এই মনে একটা ইচ্ছা নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছে। সেই বিষয়টি হলো মানব জীবনে গুরুর প্রয়োজনীয়তা কী। এই বিষয়টির উপর আমরা আজ একটু আলোচনা করব। আপনারা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। যদি আমি কিঞ্চিত মাত্র কোনো অমৃত বার্তা আপনাদের অন্তরে পৌঁছে দিতে পারি, সেটা জানবেন সবটা আমার পরম পিতার দয়া। আর কোথাও যদি ভুল ভ্রান্তি থাকে নিজ গুণে ক্ষমা করে শুধরে নেবেন, এই অনুরোধ সকলের প্রতি থাকলো। চেষ্টা করছি আমার জীবনের ক্ষুদ্র অনুভূতি দিয়ে আমাদের জীবনে গুরুর কী প্রয়োজনীয়তা তার উপরে একটু আলোচনা করার। তার আগে আমার মনে হলো একটু গুরু বন্দনা আমাদের সম্পূর্ণটা না হলো একটু করাটা আমার একটু মনের ইচ্ছে হলো, সেটা আমি চেষ্টা করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরু দেবা মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যে বিষয়বস্তুটির উপরে আজ স্থির করেছি একটু আলোচনা করব আপনাদের সকলের সাথে, সেটি একটু আগে আপনাদের সকলকে বলার চেষ্টা করেছি যে আমাদের মানব জীবনে গুরুর কী প্রয়োজনীয়তা। সবার আগে আমার একটা কথা বলা খুব প্রয়োজন। আমরা মাতা গুরু, পিতা গুরু,
শিক্ষাগুরু, দীক্ষাগুরু। মাতা পিতা আমাদেরকে জন্মগ্রহণ করানোর মাধ্যমে তিনি আমাদের প্রথম গুরু হন। তারপরে আমরা একটু একটু করে যখন বেড়ে উঠি আমাদের জীবনের পাঠশালায়, সবার আগে পুঁথিগত বিদ্যা এবং জীবনের পাঠশালায় যখন আমরা বড় হয়ে সেগুলোর প্রয়োজনীয়তা বোধ করি, তখন আমরা কিন্তু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু দুটোই আমাদের গ্রহণ করা অত্যন্ত কর্তব্য এবং অত্যন্ত জরুরি আমাদের প্রত্যেকের জীবনে। তাই মাতা পিতা আমাদের যতটুকু তাদের ভিতরে জানার ততটুকু পথ তিনি দেখাতে পারবেন। সমস্ত কিছু তাদের ভিতরে জানা নেই, তারা বলতেও পারবেন না। তারা তাদের জীবন দিয়ে যতটুকু উপলব্ধি সেটাই আমাদেরকে দেখিয়ে যেতে পারবেন। কিন্তু জীবনে চলতে গেলে আমাদের প্রতি মুহূর্তে যেন আমরা সঠিক পথ ধরে চলতে পারি, আর কখনো কোনো বিপদ আপদ কোনো কিছুর যেন সম্মুখীন না হতে হয়, হলেও সেটাকে কিভাবে অতিক্রম করে এগিয়ে যাব সেই পথ কিন্তু, আর প্রকৃত জ্ঞান কিভাবে জীবনে চলার পথে সর্ববাধাকে জয় করে এগিয়ে যেতে হবে, তার প্রকৃত জ্ঞান কিন্তু আমাদেরকে গুরুই দান করেন। আদর্শ গুরুর শরণাগত না হলে আমরা কিন্তু সঠিক আদর্শ গ্রহণ না করলে আমরা সঠিক পথে এগিয়ে যেতে পারবো না। আর সঠিক আদর্শ যদি না থাকে আমার চলা কিন্তু শৃঙ্খলাবদ্ধ হবে না, বিশৃঙ্খলা পর্যবসিত হবে। কারণ আমার আহরণগুলো বিচ্ছিন্ন হবে। গুরু গ্রহণ যদি না করি, গুরুর শরণাগত যদি না হই, আমি যা কিছু সংসারে জীবনে এসে গ্রহণ করব সবটাই কিন্তু আমার এলোমেলো হবে। কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারবো না, না জেনে না বুঝে অনেক খারাপকেও গ্রহণ করে নেওয়ার প্রবৃত্তি পরবশ হয়ে সেরকম পরিস্থিতিরও হয়তো সম্মুখীন হতে হয়। তাই গুরু থাকলে, আদর্শ গুরুর শরণাগত যদি আমরা হই, তাহলে আমাদের প্রতি মুহূর্তে তিনি আমাদেরকে যেভাবে যে আদর্শে এগিয়ে যেতে বলেন সেই পথ অনুসরণ করে যখন আমরা এগিয়ে যাই, আমরা কিন্তু ভুল পথে কখনো পা বাড়ানোর পরিস্থিতির সম্মুখীন হতে হয় না। তাই জীবনে গুরুর প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। আদর্শ গুরু না থাকলে আমাদের আহরণ বিচ্ছিন্ন হবে, আমাদের আদর্শ সঠিক হবে না। তাই আজকে বিষয়বস্তুর উপরে একটু আলোকপাত করি। অনেকের মুখেই শুনেছি যে আমাদের মা বাবা আমাদের জন্মদাতা গুরু এবং তারাই আমাদের গুরু, আর আমাদের গুরুর দীক্ষা বা গুরুর নাম বা গুরুর আদর্শ গুরুর শরণাগত হওয়ার প্রয়োজন নেই। কিন্তু তারা আপ টু সাম লিমিটেশন, তারা সব কিছু বলতে পারবেন না। তাদের ভিতরে যতটুকু তাদের জীবন দিয়ে দেখা যায় না ততটুকুই বলতে পারবেন। তারা কিন্তু আমাদের অতীত, আমাদের ভবিষ্যৎ, আমাদের বর্তমান সব কিছু কিন্তু দেখতে পান না, বুঝতে পারেন না। তাদেরকে যিনি সৃষ্টি করেছেন, যে স্রষ্টা, তার সাথে যদি আমাকে যুক্ত হতে হয় তাহলে আমাকে কিন্তু আদর্শ গুরুর শরণাগত হতে হবে। গুরু বিনা কোনো জ্ঞান লাভ করা যায় না, গুরু বিনা কোনো জ্ঞানই লাভ করা যায় না। তাই কবিরজির একটা দোহা আমার মনে পড়ছে এই মুহূর্তে, গুরু গোবিন্দ দো খড়ে কাকে লাগু পায়, বলিহারি গুরুনো আপনো জিন্দিও গোবিন্দ বাতায়। গুরু এবং গোবিন্দ দুজনাই দাঁড়িয়ে আছে। ভক্ত জিজ্ঞেস করছেন,
প্রভু আমি কাকে আগে প্রণাম করব? তখন ভগবান বলছেন, যাকে আমরা ভগবান বলে স্মরণ মনন করি বা জানি বুঝি, তিনি বলছেন আগে তুমি গুরুকে প্রণাম করবে, তারপর আমাকে প্রণাম করবে। আমাকে যে চিনিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বা আমার কাছে যে এনে দিয়েছেন, বা আমাকে তোমার মধ্যে যে পরিচিতি যে তৈরি করেছেন আমাকে নিয়ে, আমার সম্পর্কে যে জ্ঞান দান করেছেন, তিনি কিন্তু তোমার এই গুরুদেব। তাই প্রথম যে প্রণাম তিনিই পাবেন। তিনি যদি প্রণাম গ্রহণ করেন তবেই কিন্তু আমি প্রণাম গ্রহণ করব। তাই আমরা যে কোনো পুজো করার আগে গুরু মন্ত্র জপ করতে হয়। আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন, যে কোনো পুজো আমরা মানে যে কোনো দেব দেবীর পুজো করতে যখন আমরা বসি, তো আমাদেরকে পণ্ডিত মশাই, যিনি পুরোহিত মশাই থাকেন, তিনি বলেন যে আপনার গুরুর দীক্ষা নিয়েছেন তো, তাহলে গুরু মন্ত্র জপ করুন। আর যদি এমন কেউ সেখানে বসে থাকেন যার গুরু দীক্ষা গ্রহণ করেননি কিন্তু সেখানে পুজো করতে বসেছেন, তো তাকে সেই মুহূর্তে পুরোহিত মশাই গুরুমন্ত্র পাঠ করান। তার মানে বুঝতে পারছেন, সর্বদেবতার আগে গণ দেবতার, গণদেবতার এবং গুরু এবং গণ, এই দুই পুজো না হলে কোনো পুজো সম্পূর্ণ হয় না। প্রথমেই গুরুমন্ত্র, গণদেবতার পুজো, তারপর সর্বদেবতার পুজো। তাই গুরুর মাহাত্ম্য কোথায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। गुरु बिना ज्ञान ना होवे, गुरु छाड़ा ज्ञान है ना। गुरु के माध्यम से सब कुछ हो सकते हैं। अगर हमारे जीवन में आध्यात्मिक और सांसारिक जीवन का, और ये जो जीवन है हम लोगों का, जो मानव जीवन मिले हैं, इसका अगर सही तरह से इस्तेमाल करना है और जानकारी लेना है, तो हमें गुरु की शरण में जाना, आदर्श गुरु के शरण में जाना, सदगुरु के शरण में जाना बहुत ज़रूरी है। बिना गुरु के हमें कुछ ज्ञान ही नहीं मिलेगा। क्या ठीक है और क्या ठीक नहीं है, कैसे चलना है, कैसे हमें आगे बढ़ना है, कौन से आदर्श में चलना है, वो आदर्श हमें पहले चाहिए। आदर्श अगर सही नहीं रहेगा तो हमारे सब कुछ ही गड़बड़ हो जाएगा, कुछ भी डिसिप्लिन में नहीं रहेगा। आदर्श जीवन के लिए आदर्श गुरु जरूरी है। তাই আমরা গুরু বিনা আমাদের জীবনের কোনো কিছুই সম্ভব না। প্রকৃত মানুষ হতে গেলে আমরা যা কিছুই করি না কেন, আমরা স্কুলে যখন যাই, যে পুঁথিগত বিদ্যা আমরা অর্জন করতে যাই, আমরা মাস্টার মশাইয়ের কাছে গিয়ে, শিক্ষক মহাশয়ের কাছে গিয়ে সেই বিষয়ে আমরা সঠিকভাবে জ্ঞান অর্জন করি। যে বিষয়বস্তুটির উপরে আমার আজকে পাঠশালায় পড়ানো হবে, সেই শিক্ষক মহাশয় আমাদের সেই বিষয়ের উপরে জ্ঞান দান করেন, তবে কিন্তু আমরা জ্ঞান লাভ করি। তাই জীবনের যে পাঠশালা, জীবনের যে জ্ঞান, সেটার জন্য গুরুর প্রয়োজনীয়তা আছে। এবার আসি, যারা বলেন যে আমরা গুরু ছাড়, দীক্ষা নেওয়া ছাড়া আমরা খুব ভালো আছি, আমাদের মনে হয় না গুরুর শরণাগত হওয়ার কোনো প্রয়োজন আছে, মাতা পিতার দ্বারাই আমরা সব লাভ করছি। ঠিক আছে, মাতা পিতা আমাদের প্রথম গুরু, তার কথা মেনে ঠাকুর নিজে বলেছেন, সকালবেলা উঠে সর্বাগ্রে তুমি মাতা পিতাকে প্রণাম, গুরু প্রণাম, মাতা পিতাকে প্রণাম করবে। কিন্তু মাতা পিতা তো সব বলে দিতে পারবেন না। মাতা পিতা যতটুকু তার জীবনে দেখা ততটুকুই তিনি বলতে পারবেন তাদেরকে, তার সেই বিষয়ে আইডিয়া দিতে পারবেন। কিন্তু জীবনে চলার পথে প্রতি মুহূর্তে অনেক কিছু আছে যেটা আমরা চোখে দেখতে পাই না, আমরা অনুভবও করতে পারি না। সেটা কিন্তু আমাদের সেই সদ্গুরু, সেই গুরুদেবী
বুঝতে পারেন, জানতে পারেন কোন মুহূর্তে আমার কি আসতে চলছে, কি বিপদের আমি সম্মুখীন হতে পারি, বা কি ভালো কি মন্দ, কোন পথে এগিয়ে গেলে আমার হোঁচট খেতে হবে না, সেটা কিন্তু গুরুই বলতে পারেন। মাতা পিতা সত্য মিথ্যা এতটুকু, ভালো মন্দ এটুকুই বলতে পারবেন, কিন্তু ওনারা ভবিষ্যৎ দ্রষ্টা নয়। ওনারা ভবিষ্যৎ সম্পর্কে, আমার অতীত সম্পর্কে, আমার বর্তমান সম্পর্কে, আমার জীবনের প্রতি মুহূর্তের চলার কী করলে আমার বিপদ না হতে পারে সেইটা সম্পর্কেও, এবং আধ্যাত্মিক উত্তরণ যেটা বলে, আমার প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান মানব জীবনের, সেটা করতে গেলে আমার গুরুর প্রয়োজন। তাই আপনারা খুব ভালো করে যদি দেখেন, দেখবেন আজকে ভগবান শ্রী রামচন্দ্রও কিন্তু গুরু ছিলেন, তারও কিন্তু গুরু ছিলেন। তিনি গুরু গৃহে গিয়ে কিন্তু তার জ্ঞান লাভ করেছেন। তার প্রথম যে গুরু ছিলেন আপনারা সকলেই জানেন, মহর্ষি বশিষ্ঠ। তার কাছে গিয়ে কিন্তু তিনি প্রথম জ্ঞান লাভ করেন। তিনি সূর্য বংশের গুরু ছিলেন, রাজগুরু। তারপরে শস্ত্রবিদ্যা গ্রহণ করেন, যার কাছ থেকে শস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেন তিনি ছিলেন মহর্ষি বিশ্বামিত্র। তা গুরু ছাড়া আমরা কিছুই সম্ভব নয়। রামকৃষ্ণ পরমহংসদেব, ওনারও কিন্তু গুরু ছিলেন। আপনারা সকলেই জানেন সন্ন্যাসী তোতাপুরী মহারাজ, ওনাকে দীক্ষা দান করেন এবং সেই তন্ত্র সাধনায় দীক্ষিত করেন রামকৃষ্ণ পরমহংসদেবকে সর্বপ্রথমে ভৈরবী ব্রাহ্মণী। তিনি প্রথম গুরু ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি তন্ত্র সাধনায় দীক্ষা দান করেন। তারপর তোতাপুরী সন্ন্যাসী তার দ্বিতীয় গুরু, যিনি অদ্বৈত বেদান্তের দীক্ষা দান করেন। তাহলে বোঝাই যাচ্ছে যে গুরু ছাড়া কোনো কিছু হয় না। ওনারা মহাপুরুষ ছিলেন, তিনি পরমহংস ছিলেন, তারও কিন্তু গুরু ছিল। ভগবানেরও কিন্তু গুরু ছিল। আমরা যাকে বলি পরম পিতা, তিনিও ভগবান, তারও গুরু ছিল মাতা মনমোহিনী দেবী পরম পিতা। কিন্তু তিনি মাতা মনমোহিনী দেবী সেই গুরু জ্ঞান লাভ করেছিলেন, তার মাধ্যমে কিন্তু পরম দয়ালেরও জ্ঞান লাভ হয়। কিন্তু তিনি তো পরম পিতা, তিনি তো অবতারী। তিনি সকলকে উদ্ধারকল্পে এই পৃথিবীতে তার আসা। তিনি সকলকে প্রেমে বশ করবেন বলে এই পৃথিবীতে আসা। তাই ঘরে ঘরে সকলের অন্তরে পৌঁছে যাওয়ার জন্য তিনি এই ধরাধামে এসেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুরও কিন্তু গুরু ছিলেন ঈশ্বরপুরী। তাহলে আমরা বুঝতেই পারছি গুরু আমাদের জীবনে প্রয়োজনীয়তা কী। তাই আজকে আমরা যারা বলি যে দীক্ষা না নিয়েও আমরা ভালো আছি, প্রকৃত কিন্তু আমরা ভালো আছি কি না, সে ভালোটুকু কি, ভালো কাকে বলে, সেইটি জানার জন্য কিন্তু গুরুর প্রয়োজন। কাকে ভালো বলা হয়? তাই আমাদের এই মানব জীবনে প্রকৃত মঙ্গলের অধিকারী হতে গেলে গুরুর কী প্রয়োজনীয়তা, তা নিয়ে কথা বলতে গেলে আজ বলতে হয় যে মানব জীবনে একজন আদর্শ গুরু অন্ধকার থেকে আলোর পথ দেখানোর কাণ্ডারি। তিনি সঠিক জ্ঞান দান করেন, বিভ্রান্তি দূর করে সঠিক জীবনবোধ ও নৈতিকতা আমাদেরকে শেখান এবং আধ্যাত্মিক ও মানসিক উত্তরণে সাহায্য করেন। ওনার নির্দেশনা ছাড়া জীবনের প্রকৃত লক্ষ্য ও
ও আত্মোপলব্ধি অর্জন করা কঠিন। আমাকে নিজেকে জানতে হবে, নিজেকে উপলব্ধি করতে হলে কিন্তু আমার আদর্শ গুরু চাই। তাই আমরা বলি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। কেন বলি আমরা? গুরুর ভিতরে সর্বদেবতার সমাহার। তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর। সেই রূপে আমরা যারা ভাবি, আমরা তাকে নিত্য সাধনা তাঁর করি, তার মাঝে কিন্তু সব কিছুকে আমরা দেখতে পাই, খুঁজে পাই। আর গুরু আমাদের সব কিছুকে রক্ষা করার কল্পে তিনি নিরন্তর জাগ্রত থাকেন। তাই আদর্শ গুরু শরণাগত হলে আমরা বুঝতে পারি যে আমাদের প্রতি মুহূর্তে যদি আমাদের কোনো রকম বিপদ আপদ, ভালো মন্দ কোনো কিছু আমরা ভুল করেও যদি আমরা কোনো ভুল পথে পা বাড়াতে যাই বা যাব বা এরকম কোনো রকমের মনের ভিতরে ভাবনা আসে, তার আগেই কিন্তু আমাদের মনে পড়ে যাবে আমি তাঁর আদর্শে অনুসরণ করে চলছি। তিনি যাতে ব্যথা পাবেন তা আমরা করব না, করলে কিন্তু তাতে আমার অমঙ্গল। তাই আমরা কখনো কোনো ভুল পথে বা ভুল কাজ করার আগে আমরা 10 বার ভাবি যে আমার গুরুদেব কিসে খুশি হবেন, তাই আমাকে করতে হবে। তাই সঠিক সময়ে যদি গুরু গ্রহণ করে, গুরুর শ্রীচরণে গিয়ে গুরুর সৎনাম গ্রহণ করে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন সুন্দর হয়। আমাদের আত্মবিশ্লেষণ করার শক্তি জাগে, আত্মোপলব্ধি হয়। আমাদের জীবনে যে লক্ষ্যগুলো বিচ্ছিন্ন হয় না, আহরণগুলো বিচ্ছিন্ন হয় না। আমরা যা গ্রহণ করি সেটা সঠিক, সব শুভটুকুকে গ্রহণ করে চলি। অশুভ কোনো কিছু আমরা গ্রহণ করি না, আমরা অশুভ পথে এগিয়েও যাই না। তাই আধ্যাত্মিক এবং আমাদের জীবনের যে আধ্যাত্মিক যে চেতনা এবং জীবনবোধ এবং নৈতিকতা বোধ, এগুলো কিন্তু জানতে গেলে গুরুর প্রয়োজন। তাই এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে। ভালো আছি আমি, আমাদের সদ্গুরু শরণাগত হইনি, গভীরভাবে ভেবে দেখবেন কখনো যে ভালো থাকা কি সত্যিই কি ভালো থাকা হচ্ছে? সঠিক বাঁচা হচ্ছে সেটা? অনেক অনেক অর্থ প্রতিপত্তি, অনেক অনেক বিদ্বান, কিন্তু তার ভিতরে আচার ব্যবহার, ভাবনা চিন্তা, তার চারিত্রিক বৈশিষ্ট্যে অনেক ত্রুটি থাকে। অনেক উচ্চশিক্ষা লাভ করেও তার নৈতিক চরিত্র তাকে সঠিক করার সে শিক্ষা লাভ করা হয় না, যার জন্য সে একটি বড় পদে বসে থেকেও কিন্তু সে একটি ভালো মানুষ হতে পারে না। আবার দেখা যায় সেখানে গুরুর শরণাগত হওয়া একটি সাধারণ, অতি সাধারণ একজন লোক, তার অত প্রতিপত্তি কিছুই নেই, অত অর্থ ধন সম্পত্তি নেই, কিন্তু তার ভিতরে যে ধন আছে সেটা অমূল্য ধন, অমূল্য রতন, গুরুর আদর্শ, গুরুর নাম, গুরুর জ্ঞান। তিনি কিন্তু অনেক সম্মানের অধিকারী, অনেক শান্তির অধিকারী। আমরা যারা গুরুর শরণাগত হয়েছি তারা আমরা জানি আমরা কিছুতে অল্পতে বিচলিত হই না। আমরা কোনো একটি ভুল ভ্রান্তি কোনো কিছু করার আগে 10 বার ভাবি। আর আমরা কাউকে যদি ভুলের পথে যেতে দেখি 10 বার চেষ্টা করি তাকে বাধা দেওয়ার, তাকে সঠিক পথ দেখানোর। তাই
আদর্শ গুরু আমাদের জীবনে খুব প্রয়োজন। আপনারা পৌরাণিক যত কাহানি দেখবেন বা যত ঘটনা, সবখানেই কিন্তু রাজা মহারাজা সবার গুরু ছিলেন। যখনই তারা বিচলিত অস্থির হয়ে যান তখন ছুটে গুরুদেবের কাছে যান। গুরুদেব তখন মনের অন্ধকারকে সরিয়ে দিয়ে জ্ঞানের আলো, তার জ্ঞানের প্রদীপ তার অন্তরে জ্বালিয়ে দেন। সেই জ্ঞানের প্রদীপ জ্বালানোর মাধ্যমে তার ভিতরে যে উপলব্ধি হয়, সেই উপলব্ধির মাধ্যমে কিন্তু সে সঠিক পথ বেছে নিতে পারে। তাই গুরু মানে অন্ধকার থেকে আলোর পথ দেখার যিনি আমাদের মনের অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে জীবনের আলোর পথ দেখিয়ে দেন এবং অন্তরে জ্ঞানের আলো জ্বালিয়ে দেন, তিনি গুরু। তাই যারা বলেন যে দীক্ষার কোনো প্রয়োজন নেই বা গুরু সদ্গুরুর বা সৎ আদর্শে বা গুরুর জীবনে প্রয়োজন নেই, তারা ভেবে দেখবেন যে সত্যিই কি তাদের বাঁচা বা বাড়া বা তাদের সমস্ত কিছু সঠিক আছে। আমি বলছি না যে আমরা যারা গুরুর শরণাগত হয়েছে আমরা নির্ভুল, আমরা তো মানুষ, ভুলভ্রান্তি নিয়ে মানব জীবন, কিন্তু আমরা সব সময় চেষ্টা করি চলার পথে প্রতি মুহূর্তে আমরা যেন কোনো রকম ভুলের পথে পা যেন আমাদের এগিয়ে না যায়, আমাদের দ্বারা যেন কারোর কোনো ক্ষতি না হয়। কারণ আমরা কোনো কিছু করার আগে কিন্তু আমরা 10বার আমাদের মনে পড়ে যায় যে পরমপিতা আমাদেরকে কী বলে দিয়েছেন, কীভাবে আমাদের চলতে হবে, কীভাবে আমাদের ভাবতে হবে, কোন পথে এগিয়ে যেতে হবে। না হলে তিনি কষ্ট পাবেন। তার ভালোবাসা আশ্রয় থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হই। এবং তাঁর এই আদেশ নির্দেশ যদি আমরা পালন না করি তাতে কিন্তু আমাদের হিতে বিপরীত অমঙ্গল হবে। এখন হয়তো সাময়িক, যারা শরীরে যতদিন আমাদের জোর থাকে, বল থাকে রক্ত মাংসে দেহে, তখন আমরা বুঝতে পারি না, কিন্তু একটা সময়ের পরে কিন্তু বোঝা যায় যে হরি, তখন বলা হয় হরি মানে হরণ করেন, আমার সব বিপদ আপদ দুঃখ সব কিছুকে তিনি হরণ করে নেন। তাই কবিরের একটি দোহা আছে, দুঃখ মে সুমিরন করে হরি কি সুখ মে করে না কোই, अगर सुख में सुमिरन करे हरि की दुख काहे को होई। दुख में सुमिरन करे हरि की सुख में करे ना कोई, अगर सुख में सुमिरन करे हरि की दुख काहे को होई। মানে কথাটা এত সুন্দর যে আমার দুঃখে কিন্তু আমরা ভগবানকে খুব ডাকি, সুখে কিন্তু আনন্দে থাকলে ডাকি না। সেখানে সন্ত কবিরজি বলছেন যে সুখে যদি আমরা ভগবানকে, প্রভুকে, ঈশ্বরকে, গুরুদেবকে স্মরণ করে চলি তাহলে দুঃখ আমাদের আসবেই না, দুঃখ কখনো আসতে পারেই না। তাই তো ঠাকুর বলছেন অভাবে দুর্বল মন ধর্ম জিজ্ঞাসা করে। তা না করে আমরা যদি সদা সর্বদা অজপা নামে লেগে থাকি, তাতে মন ন্যস্ত করে চলি, তিনি যেমন যেমন বলেছেন ঠিক তেমন তেমন ভাবনায় আমরা এগিয়ে যাই, তাহলে আমাদেরকে হোঁচট খেতে হবে না, পদে পদে বিপদের সম্মুখীন হতে হবে না। আর যদিও বা আমার পূর্বজন্মের কর্ম, আমাদের পূর্বজন্মের ফলস্বরূপ যদি কোনো রকম বিপদ আপদ আমাদের গ্রহের ফের সামনে থাকে, সেটা কিন্তু গুরুদেব, যিনি অন্তর্দৃষ্টি, তার দিব্য দৃষ্টি দ্বারা তিনি দেখতে পান, তিনি কিন্তু রক্ষা করার জন্য সর্বাগ্রে থাকেন। তাই গুরু আমাদের জীবনের অত্যন্ত প্রয়োজন, সৎ আদর্শ সদ্গুরুর শরণাগত হওয়া অত্যন্ত প্রয়োজন। তাই রামকৃষ্ণ পরমহংসজি বলছেন, রামকৃষ্ণ পরমহংসদেবের একটা কথা যে চারা গাছে বেড়া দিতে হয়, না হলে গরু ছাগলে খেয়ে নেবে।
গরু ছাগল মানে কি? আমাদের রিপু, আমাদের প্রবৃত্তি, আমাদেরকে গ্রাস করবে মায়া। আর তিনি আবার এত সুন্দর বলছেন যে কচুরি পানা যেমন যত দূর এগিয়ে যাবে হাতে সরিয়ে সরিয়ে আবার ঘিরে ধরবে, মায়া, রিপু, প্রবৃত্তি ঠিক সেভাবেই ঘিরে ধরবে মানব জীবনে। থাকবে, এগুলোকে তাড়ানো যাবে না, কিন্তু এগুলোকে ব্যালেন্স করে চলা কে শেখান? সেটা গুরু। এগুলোকে ব্যালেন্স করতে হলে কিভাবে? বলছেন সেখানে নামের বেড়া দিতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন নামের বেড়া যদি দেওয়া যায় চতুর্দিকে, তোর চতুর্দিকে যদি নামের বেড়া দিয়ে ঘিরে দেওয়া যায়, তাহলে কচুরিপানা ওই বেড়ার বাইরে চতুর্দিকে আশেপাশে থাকবে, কিন্তু আমাকে স্পর্শ করতে পারবে না, তোকে স্পর্শ করতে পারবে না। তারা দূরে থাকবে, কিন্তু তারা ঘিরে ধরতে পারবে না। নামের বেড়াকে ডিঙিয়ে তারা আসতে পারবে না। যখন আমি না চাইব সে আসার তার সম্ভব হবে না। তাই নামের বেড়া থাকলে তারা জীবনে থাকবে, কিন্তু তারা ব্যালেন্স থাকবে। তাই সময়ে যদি আমরা যেটা করার সেটা করি, তাহলে অসময়ে করার করেও যে লাভ হয় না এবং দুঃখ করার কোনো প্রয়োজন হয় না। আমরা আজকে কোনো বিপদে আপদে ভালো মন্দে আমরা ভাবি কি করব, কিন্তু আমরা একবার ভেবে আমরা ছুটে চলে যাই আমরা দেওঘরে গুরুধামে আচার্যদেব দাদার কাছে। তিনি রেত শরীরে নিত্যলীলা করছে, সেখানে গিয়ে আমরা আমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাই, সেখানে গিয়ে আমরা সমাধান পেয়ে যাই, যে তিনি যেটা বলে দিচ্ছেন সেটা আমাদের মঙ্গল। যে কোনো প্রশ্নের সম্মুখীন, পরিস্থিতির সম্মুখীন হলে, সমস্যার সম্মুখীন হলে আমরা কিন্তু ছুটে চলে যাই, আমরা সেখানে গিয়ে কিন্তু সমাধান পাই। আর সেটাই আশীর্বাদ পরমপিতার আমরা ভেবে সেই পথে আমরা এগিয়ে চলি এবং আমরা ভালো থাকি, সেটাই মঙ্গল হয়। তাই যত আমি জীবনে যশ খ্যাতি লাভ করি না কেন, আমার সঠিক আদর্শ গুরু শরণাগত হয়ে সঠিক আদর্শে আমার জীবনকে এগিয়ে নিয়ে আমি যদি একটি ভালো মানুষ তৈরি হতে না পারি, তাহলে আমার উচ্চ পদ, আমার প্রতিপত্তি, আমার ধন রত্ন, আমার সম্পত্তি, বিষয় আশয় সব কিছু বৃথা। দিনের শেষে আমি কিন্তু ভালো মানুষ, এই কথাটুকু কিন্তু আমাকে কেউ বলবে না। ভালো মানুষ তৈরি হতে গেলে ভালোর সাথে যুক্ত হতে হবে। কি করে ভালো মানুষ হওয়া যায়? একজন জহরি যেমন হিরেটাকে খুঁজে বের করে নেন, একজন কারিগর যেমন সুন্দর করে একটা মূর্তি তৈরি করেন, সৃষ্টি করেন এত সুন্দরভাবে, শুধু ওই মাটিটুকু, নরম মাটিটুকু দিয়ে এত এত সুন্দরভাবে তিনি একটা মূর্তি করেন। সেই নরম মাটি থাকতে যদি আমরা ভগবানের গুরু শরণাগত হই, তাহলে কিন্তু তিনিও আমাদেরকে ঠিক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। তাই আমরা যারা বলি যে গুরুর জীবনে প্রয়োজন নেই, তারা ভেবে দেখবেন সত্যি আমরা কি সঠিক বাঁচতে পারছি, বা আমাদের বাঁচাটা কি সঠিক, আমরা কি ভালো আছি? আমরা যারা সদ্গুরু শরণাগত, আমরা জীবনে যতই ঝড় আসুক না কেন আমরা কিন্তু ভেঙে পড়ি না, আমাদের ভিতরে কোনো নেগেটিভিটি গ্রাস করতে পারে না। আমরা কিন্তু অবিচলভাবে, আমরা কিন্তু কখনো বিচলিত হই না, অস্থির হই না, কারণ জানি পরমপিতা আছেন, তিনি সবটাই দেখছেন, তিনি রক্ষা করবেন। সবশেষে বলি, একজন সন্ন্যাসী মহারাজজি বৃন্দাবনে তিনি তার সকল শিষ্যদেরকে নিয়ে যজ্ঞ করছিলেন। চতুর্দিকে বসে শিষ্যরা যজ্ঞে
অংশগ্রহণ করছেন জপ মন্ত্র ধ্যানের মাধ্যমে। তাদের যে গুরুদেব তিনিও সর্বাগ্রে বসে আছেন। হঠাৎ করে গুরু যখন ধ্যানে মগ্ন ছিলেন, হঠাৎ করে তিনি চোখ খুলে সেই যজ্ঞ চলাকালীন যজ্ঞের যে জ্বলন্ত কাঠ সেখান থেকে নিয়ে একটি ভক্তে, যিনি তার পাশে যে ভক্তটি বসা ছিলেন শিষ্যের হাতের উপরে জ্বলন্ত কাঠের একটা বাড়ি হাতে মারে। এটা দেখে যার হাতে আঘাত করা হয় বা যার হাতে তার গুরু আঘাত করেন, সে শিষ্যটি অবাক হয়ে যায়। আমি তো এখানে বসেই ধ্যান করছিলাম, যজ্ঞে অংশগ্রহণ করছিলাম, আমি তো কোনো অপরাধ করিনি। আর বাকি শিষ্যরা প্রশ্ন করলেন, গুরুদেব ও তো কোনো অপরাধ করেনি, তাহলে ওকে কেন হঠাৎ করে আপনি জ্বলন্ত কাঠের যে টুকরোটি বা জ্বলন্ত কাঠের যে অংশটা ওর হাতে এভাবে লাগিয়ে ওর হাতে শেখা দেওয়ার প্রয়োজন হল? তার কী অপরাধ ছিল গুরুদেব? তখন গুরুদেব চোখ খুলে তাদের জ্ঞানের চোখটুকু খুলে দিলেন যে তার সত্যি এখন এই জন্মে তার কোনো অপরাধ নেই, কিন্তু তার পূর্বজন্ম এবং গ্রহচক্রে তার যে সামনে যে বিপদ আসন্ন ছিল সেটি গুরুদেব দেখতে পান তার শক্তি, তার তীব্র দৃষ্টির দ্বারা। তখন দেখেন সেই শিষ্যটির আগুনে পুড়ে মারা যাওয়ার একটি বড় ফাড়া ছিল, আগুনে পুড়ে ঝলসে যাওয়ার একটি বিপদ তার সামনে ছিল, একটি দুর্ঘটনা তার জন্য অপেক্ষা করছিল। সেটা দেখে গুরুদেব, এই যে আমি একটু আগে বললাম, তিনি দিব্যদ্রষ্টা, তিনি দেখতে পান যেটা মাতা পিতা পান না, সেটা যখন তিনি ধ্যানে জানতে পারেন, তখন তাকে ওই বিপদ সম্পূর্ণভাবে হরণ করা যায় না, কারণ গ্রহের ফের সেটাকে স্বল্পের ভিতর দিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই জ্বলন্ত যজ্ঞের যে কাঠ, যে জ্বালানি, সেখান থেকে সেই কাঠের টুকরো তার হাতে সেঁকা লাগিয়ে তার ওই দেহকে ঝলসে যাওয়ার যে বিপদ থেকে মুক্তি দিয়ে দিলেন। ওই সামান্য একটু পুড়ে যাওয়াতে তার পুরো দেহ পুড়ে ছাই হওয়ার যে বিপদ ছিল সেটা বেঁচে গেলেন। এইভাবে গুরুদেব আমাদেরকে রক্ষা করেন। একজন ভক্তের সেদিন মৃত্যু ফাড়া ছিল, সাপে কেটে তার মারা যাওয়ার যে ফাড়া ছিল সেটা কিন্তু পরমপিতা জেনে গেছেন। সেই পার্শ্বদ নিত্য যে কাজ, ঠাকুরকে শয়নে সকল ব্যবস্থা করে সুন্দরভাবে শয়নের জন্য ঠাকুরকে আবাহন করছেন, ঠাকুরকে ডাকছেন, ঠাকুর আপনি বিশ্রাম নিন, আমি এবার বাড়ি যাই, আমি এবার ঘরে যাই, ঠাকুর আপনি বিশ্রাম গ্রহণ করেন। ঠাকুর কিন্তু ওনাকে বারবার বলে যাচ্ছেন, মণি তুই আরেকটু করে গিয়ে বাথরুমটা পরিষ্কার করে আয়, বাথরুম অপরিষ্কার আছে। তিনি তার গুরুর আদেশ, গুরুর নির্দেশ আমাদের পালন করা একান্ত কর্তব্য, একান্ত মঙ্গল। তিনি ছুটে গেলেন বাথরুমে, পরিষ্কার করে এলেন, দেখলেন বাথরুম তো পরিষ্কারই আছে। এসে ঠাকুরকে জানালেন, ঠাকুর আগে আমি পরিষ্কার করে এসেছি, না আবারও যা। এভাবে তাকে 2-3 বার ঠাকুর আদেশ করলেন যে তুমি এই কাজটা সম্পন্ন করো। তিনি একটু মনের ভিতরে তার একটা জিজ্ঞাসা বারবার জাগছিল যে কেন পরিষ্কার জায়গাকে বারবার উনি পরিষ্কার করার জন্য বলছিলেন, আর মাঝে মাঝে বিরক্ত হচ্ছিলেন যে ঘর যাওয়া দেরি হয়ে যাচ্ছে, পরিষ্কার জায়গা বারবারই তিনি পরিষ্কার করে করাচ্ছেন। সেটা তিনি বুঝতে পারছিলেন না, আমরা তো সাধারণ মানব। তিনি
আবারও যখন ঠাকুরের সামনে এসে দাঁড়ান, ঠাকুর আগে আমি আপনার কথা মতো পরিষ্কার করে দিয়েছি। ঠাকুর বললেন, ঠিক আছে, এবার ঘর যা। ঘর যা বলে ঠাকুর বললেন, ঘরে গিয়ে ভালো করে বিছানার চাদরটা ঝেড়ে নিবি, না ঝেড়ে ঘুমোতে যাবি না। ভালো করে বিছানা ঝেড়ে নিয়ে তারপরে ঘুমোতে যাবি। আজ্ঞে ঠাকুর। ঘরে গিয়ে তার সেদিন মৃত্যু তার জন্য অপেক্ষা করছিল। ঘরে গিয়ে তিনি ঠাকুরের পরম দয়ালের কথা মতো যখন সে বিছানার চাদর টেনে ঝাড়ার জন্য সেটাকে নিচে নামান, সঙ্গে সঙ্গে দেখছেন কালকে উঠে সেখানে বসে ফনা তুলে বসে আছে বিছানায়। সেই বিছানার চাদর যখন টেনে নিচে নামান তিনি ঝাড়ার জন্য, সঙ্গে সঙ্গে তিনি স্বমহিমায় ফনা তুলে সেই কালকে উঠে বিছানার ভিতরে তার রূপ ধরে তিনি দাঁড়িয়ে আছেন। সেইটি দেখে ভক্তটি ছুটে সেখান থেকে এসে ঠাকুরের চরণে পড়ে বললেন, শ্রীচরণে, ঠাকুর তোমার কত দয়া, আমি বুঝতে পারছিলাম না। তুমি এতবার আপনি আমাকে বাথরুমে পরিষ্কার করার জন্য বলছিলেন ঠাকুর। আমরা যে বলি না, ভগবান তোমার কত অপার দয়া। সে ভক্তটি বলছেন, আমি বুঝতে পারছিলাম না, জানা ছিল না আমার, আমি অজ্ঞানী, যে আমার মৃত্যু সামনে, সেই মৃত্যু থেকে আমাকে রক্ষা করার জন্য আপনি আমায় বারবার পাঠাচ্ছিলেন। সত্যিই তো আমার মৃত্যু সেখানে অপেক্ষা করছে। সে ভক্তটি কেঁদে ব্যাকুল হয়ে ঠাকুরের চরণে হাউমাউ করে কাঁদছিলেন। তখন ঠাকুর বললেন, মণি, আজকে যে তোর মৃত্যু ভাড়া ছিল, কাল কেউটে তোকে দংশন করার কথা ছিল। সেখান থেকে বাঁচানোর জন্য আমি সেই যে ক্ষণ, আমরা বলি না সময়, ক্ষণ খুব গুরুত্বপূর্ণ, সময় বলবান, কখন কি সময়ে কার জন্য কি অপেক্ষা করে থাকে, সেই সময়টাকে পার করে দেওয়ার জন্য, সেই বিপদ, সেই মৃত্যু ফাঁড়া থেকে রক্ষা করার জন্য আমি তোকে বারবার এখানে আটকে দিচ্ছিলাম। তাহলে দেখুন গুরু আমাদের জীবনের কী প্রয়োজন। আমি যে মানুষটি আপনাদের সামনে বসে কথা বলছি, আরও কোনো দিন আবার যখন আপনাদের সামনে পরমপিতার অপার দয়ার কথা নিয়ে আসবো, তখন বলবো যে আমার বাবার জীবনে, মায়ের জীবনে, আমাদের পরিবারে, আমাদের পারিবারিক জীবনে, আমার নিজের জীবনে পরমপিতার কত অপার দয়া, এবং তার দয়া, তারই লীলা বর্তমানে আচার্যদেব দাদা, পূজনীয় অগ্নিদাদার মাধ্যমে কীভাবে নিত্য চলে যাচ্ছে, আর কিভাবে তার দয়া আমাদের জীবনে তিনি রক্ষা করছেন। পরবর্তীতে আবার যখন যাজনে বসবো আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। কারণ যার দয়া আমাদের জীবনের সব কিছু, যার দয়ায় আমি বেঁচে আছি, যার দয়ায় আমি সবটা পেয়েছি, যতটুকুই পেয়েছি ভালো, তার দয়ার কথা যদি সকলকে বলে না যায়, তাহলে সেটা আমার অন্যায় হবে। যারই দয়া সমস্ত কিছু, তার দয়ার কথা আমাকে বলে যেতে হবে, তবেই তো সবাই জানবেন, বুঝবেন, তারাও সেই মঙ্গলের অধিকারী হতে পারবেন। আমি যতটুকুই মঙ্গলেরময় জীবনের অধিকারী হয়েছি, সেটা আমার পরম পিতারই দান, আর সেটা আমাকে বলে যেতে হবে। খুব ভালো থাকবেন সকলে, সকলের মঙ্গল প্রার্থনা করি। সবশেষে শৈলেন ভট্টাচার্য দাদার একটি সঙ্গীতের 2 লাইন চেষ্টা করছি আপনাদেরকে শুনিয়ে আজকের যাজন এখানে আজকের মতো শেষ করার। গুরুর নাম জপো অনিবার, গুরুর নাম জপো অনিবার, তার নাম বিনে মানব জীবনে, নাম বিনে মানব জীবনে সকলি আশা। গুরু নাম জপ
জয় গুরু সকলকে।